শোনেন, ধাক্কা দিবেন না। আমার ভিডিওটা বড় হচ্ছে আপনাদের জন্যই। আমার এই ভিডিওটা পুরোটা দেখে একটা কমেন্ট করবেন, এটাই আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ। প্লিজ যতটুকু পারি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, সব সময়ের জন্য সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আর আপনারা সব সময়ের জন্য সামনে যে ভিডিওটা আসবে অবশ্যই সেই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। আর যখন আপনি সম্পূর্ণ সবসময় আমার ভিডিও দেখবেন বা আমার কোনো পোস্টে কমেন্ট করবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার পোস্টটাও আমার সামনে চলে আসছে। আর আমি সবসময়ের জন্য বিশেষ করে সামনে আমার ফোনে যত ভিডিও আসে আমি কমেন্ট করতেই থাকি 1 ঘন্টা 2 ঘন্টা যখন সময় পাই তখন শুধু সামনের ভিডিওগুলো কমেন্ট করতে থাকি। তার মানে এই কমেন্ট করতে করতে যখন কখনো না কখনো আমার ভিডিও যদি সামনে এসে পড়ে, তাহলে বুঝতে হবে যে আমিও বুঝতে পারি যে আমারটাও এখন ফরিতে চলতেছে বা চলবে। তখন আপনাদেরকেও বলবো, এই কষ্টটা এই দুঃখটা সব ঘুচে যাবে। এই যে পরিশ্রম করতেছেন, শুধুমাত্র সামনে ভিডিওটা যেটা আসবে আপনি তাকে কখনোই চেনেন না, তারপরেও আপনার সামনে আসছে ভিডিওটা। তো ভিডিওটা আপনার সামনে কে দিয়েছে? আপনার সামনে এই ভিডিওটা দিয়েছে ফেসবুক। আর ফেসবুক মামা যখন আপনার সামনেই দিয়েছে তখন আপনাকে কমেন্ট করতে বলে গেছে, ভিডিওটা দেখতে বলে গেছে। তো আপনারা কখনোই ভুল করবেন না। যারা আমার সাথে আছেন, আমার 2 লক্ষ প্রায় ফলোয়ার্স আছে, যারা আমার পরিবারে আছে, যারা আমাকে ভালোবাসে, চেষ্টা করবেন যে পরিচিত কারোর ভিডিওতে কমেন্টগুলো যখন আসে কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনারকে অনেকেই পরিচিত থেকেই তো পরিচিত হয়, তাই না? তো সবসময়ের জন্য আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো, মাঝে মাঝে দেখবেন যে আপনার ভিডিওতে বা আপনার কোনো পোস্টে 10টা কমেন্টও নাই, আবার দেখবেন 500 কমেন্ট হয়ে গেছে। এটার মানে হলো আপনাকে লেগে থাকতে হবে, একটু সময় দিতে হবে। আসলে ধৈর্য, ফেসবুকে যারা কিছুদিন আগে দেখছেন যে আমার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের আমি রিপ্লাই করতে পারছি না। এখনও কিছু কিছু কমেন্ট করার পরে আবার কমেন্ট রিপ্লাই করতে পারি না। তার মানে হলো আসলে বিশেষ করে কখনো কখনো একই কমেন্ট হয়ে যায় রিপ্লাই। তো সবসময়ের জন্য চেষ্টা করবেন যে যে টপিক নিয়ে ভিডিও করছে, যে যে পোস্ট করছে, ওই পোস্টের পরে নির্ধারিত করবেন যে আপনি কমেন্টে কী জানাবেন, আপনি কমেন্টে কী লিখবেন। ভিডিওটা দেখে আপনি বুঝবেন। যদি কোনো গানের ভিডিও হয় তাহলে আপনি বলতে পারেন যে গানটা সুন্দর আছিল, কিংবা কোনো পোশাক পরা ভালো দেখলে বলবেন যে এই পোশাকটা ভালো ছিল, বা আপনার অভিনয়টা ভালো ছিল। কোনো এমনি যদি কোনো লেখা পোস্ট থাকে তো আপনি ওই লেখা পোস্টে আপনি লিখতে পারেন। যদি আপনি মতামত থাকেন বা জিনিসটা যদি কোনো গ্রহণযোগ্য হয়, কোনো কথা যুক্তিসঙ্গত হয়, তাহলে বলবেন হ্যাঁ কথায় যুক্তি আছে বা কথাটা ঠিক বলছেন। হ্যাঁ, তো একটা কমেন্ট আপনি বারবার যদি করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কমেন্ট ব্লক খেয়ে যাবেন। আসলে আমি অনেক দিন ধরে ফেসবুকে আছি, আমি কিন্তু সবসময়ের জন্য এক ধরনের কমেন্ট করি না, চেষ্টা করি সবসময়ের জন্য ব্যতিক্রম কিছু করতে। তো আপনাদেরকে বলবো আসলে হ্যাঁ, এখন বর্তমানে লাইভে বসে আপনারা ফলো, গিফট, ইনভাইট এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু এই সম্পর্কে যে আপনাদের কেউ জানাবে বা যারা নিখুঁত জানে এরকম খুব কমই আছে মানুষ। তবে হ্যাঁ, আরেকটা বলতে পারি যে বিনা ব্যান্ডের খবরটা একটু বেশি ছড়ায়। আর অনেক সময় আছে যে ডাক্তার এমবিবিএস ছাড়া এমবিবিএস ডাক্তার বেশি হয়ে গেছে। তো মানুষ এখন মানুষের কথা শুনতেও ভয় পায়। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, 2 লক্ষ ফলোয়ার্স আমার যে হয়েছে এটা কিন্তু একদিনে হয় নাই। আমাকে সময় দিতে হয়েছে, তার পিছনে আমার পরিশ্রম করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। তা আপনারাও ধৈর্য